নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে দুটো শীতের স্পেশাল নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। নিয়ে নিয়েছি 3 আটি মতো মূলো শাক, আর মূলো শাকের বেশ খানিকটা অংশ আমি ফেলে দিচ্ছি। মূলো শাক ভাজা আমরা সকলেই বাড়িতে বানাই, তবে আমি যেভাবে বানাই সেভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। দেখতেই পেলেন শেষের দিক থেকে বেশ খানিকটা অংশ বাদ দিয়ে আমি মূলো শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। ইচ্ছে হলে আপনারা বটির সাহায্যে মূলো শাকগুলো কুচাতে পারেন, আমি ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। আর খুব মিহি করে কোচাতে হবে এরকম কোনো কথা নেই, যেরকমভাবে পারবেন সেরকমভাবে একটু ছোট করে মূলো শাকগুলোকে কেটে নেবেন। মূলো শাকগুলো কেটে একটা ঝুড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এইবার রানিং ওয়াটারে মূলো শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এই স্টেপটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ শাকের মধ্যে বালি থাকে, মাটি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, ধুয়ে নেওয়া শাকগুলো জল ঝরিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম লবণ। এইবার শাকের সঙ্গে লবণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি হাতে একটু সময় থাকে তাহলে এই মূলো শাকটাকে লবণ মাখিয়ে এই রকমভাবে আধ ঘন্টা রেখে দিলেই এই শাকটা রান্না হতে একেবারেই কম সময় লাগবে। 10 থেকে 12 মিনিটের বেশি একেবারেই লাগবে না। আমি 20-25 মিনিট শাকটাকে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সর্ষের তেল। সব রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি। লো টু মিডিয়াম ফ্লেমে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। খুব লাল করে কিন্তু বড়ি ভাজবেন না। খুব লাল করে যদি বড়ি ভাজেন তাহলে বড়িটা যখন তুলে নেবেন তখন কুকিং প্রসেসটা চলতে থাকে, তার ফলে কি হয়, বড়িটা পুড়ে পুড়ে আসে। তাই হালকা লাল অবস্থাতে বড়িটাকে তুলে নিতে হবে। বড়িটা দেখুন আমি তুলে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব। তবে খুব বেশি সময় ধরে ফুলকপি ঢেকে রান্না করব না। 2.5 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে ঢেকে রান্না করে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। খুব বেশি সময় ধরে ফুলকপি যদি ঢেকে রান্না করেন সেক্ষেত্রে ফুলকপির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ঢেকে 2-2.5 মিনিট রান্না করে নিয়ে আরও 3 মিনিট মতো আমি না ঢেকে ফুলকপিটাকে কালার ধরা পর্যন্ত ভেজে নিয়ে ফুলকপিটাকে তুলে নিলাম। আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না। ওই তেলেই 1/2 চামচ মতো গোটা সর্ষে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম। লো ফ্লেমে ফোড়নটাকে 8-10 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। অবশ্যই লো ফ্লেমে সবসময় ফোড়ন ভাজবেন, না হলে ফোড়ন পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, তরকারি বা রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে ম্যারিনেট করা শাকটা আমি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, শাকের এই জলটা কিন্তু কখনোই ফেলে দেবেন না, কারণ এর মধ্যে ভিটামিন মিনারেল সব কিছু থাকে, তাই কখনোই এটাকে ফেলে দেবেন না। এই জলটা থাকলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি রান্না হবে। কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি 5-7 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। দেখুন শাক থেকে আরও কতটা জল বেরিয়েছে, আর এই জলেই শাকটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম কিছুটা ভেজানো ছোলাটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এই ছোলাটা দিয়ে দেখবেন, ছোলাটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। আরও 5 মিনিটের জন্য কড়াইটাকে আমি ঢেকে দিলাম। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখুন জল কিন্তু এখন একেবারেই শুকিয়ে গেছে। এইবার দেখে নিতে হবে যে শাকটা আমাদের ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি একটু দেখে নিচ্ছি। শাক দেখুন ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে দেখুন শাকটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় একেবারেই লাগলো না। শাকের মধ্যে এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা বড়িটা। কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে মটরশুঁটিটা আপনারা আগেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এইবার শাকটাকে আমি আবারও একটু ভাজব। শাকটাকে এইবার কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নেব। এই রকমভাবে শেষের পর্যায়ে হাই ফ্লেমে ভেজে দেখবেন দারুণ সুন্দর একটা স্মেল তৈরি হয়, আর যেটা এই শাকের টেস্টটাকে বাড়িয়ে দেয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যদি আপনাদের চিনি দিতে অসুবিধা থাকে তাহলে দেবেন না, তবে আমি আজকে একটু চিনি দিলাম, সবসময় দিই না।
যাই হোক, মোটামুটি 5 মিনিট মতো শাকটাকে আমি ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার শাকটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। যে কোনো শাক খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বাচ্চারা অনেক সময় কিন্তু এইসব শাকসবজি খেতে চায় না। বাচ্চাদেরকে যদি এইরকম ভাজা বড়ি, ভাজা ফুলকপি, মটরশুঁটি দিয়ে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা মনের আনন্দে খেয়ে নেবে। তাহলে আমাদের মূলো শাক ভাজা রেডি হয়ে গিয়েছে। এইবার আরেকটা রেসিপিতে আমি চলে এসেছি। দেখুন, নিয়েছি কিছুটা ফুলকপি, আর ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু বড় করে কেটে নিয়েছি। এইবার কড়াইতে বসিয়ে দিয়েছি 1/2 লিটার মতো জল। জলের মধ্যে ফুলকপি টুকরোগুলো আমি দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেবো, তবে খুব বেশি সময় ধরে ভাপাবো না। খুব বেশি সময় ধরে ভাপালে ফুলকপির টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। কড়াইটাকে আমি 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ফুলকপিটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া ফুলকপির জলটা ঝরতে থাক, ততক্ষণে একটা বিশেষ মশলা আমি তৈরি করে নেব। তার জন্য 1/2 চামচ গোটা জিরে নিয়ে নিলাম, 1/2 চামচের থেকে একটু কম গোটা ধনে নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি 4-5টা ছোট এলাচ, 1 ইঞ্চির মতো একটা দারচিনির টুকরো নিয়ে নিলাম, 3টে লবঙ্গ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো মশলাগুলোকে আমরা একটু ভেজে নেব। এই গোটা মশলাটা ভাজতে বেশি সময় কিন্তু একেবারেই লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগবে না। খুব কড়া করে মশলাটা ভাজবেন না। খুব কড়া করে মশলা ভাজলে মশলাটা পুড়ে গিয়ে তরকারির টেস্টটাকে সম্পূর্ণ নষ্ট করে দেবে। এখানে আরও একটা বিশেষ মশলা কিন্তু আমি ইউজ করব। এই ফুলকপির তরকারিটা কিন্তু সাধারণ ফুলকপির তরকারির থেকে সম্পূর্ণ ভিন্ন টাইপের হয়, ভীষণই টেস্টি হয়। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, 1-1.5 মিনিট পরে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। মশলা তুলে নিয়ে মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। তাহলে প্রথম মশলাটা আমাদের তৈরি হয়ে গেল। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ রিফাইন অয়েল। তেলটাকে গরম করে নিয়েছি। আমি কিন্তু দুটো রান্নাতেই তেলের পরিমাণ খুব কম দিয়েছি। আপনারা ইচ্ছে হলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ভাপিয়ে রাখা ফুলকপিটাকে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নেব। কপিটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না কপির গায়ে একটা হালকা কালার ধরছে, তবে কখনোই হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। দেখুন, মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কপিটাকে ভেজে নিয়েছি। এরই মধ্যে কপির গায়ে কিন্তু হালকা হালকা কালার ধরে গিয়েছে। এইবার কপিটাকে আমি তুলে নিচ্ছি। কপিটাকে ভেজে নিয়ে আমি একটা মশলা এখানে তৈরি করে নেব। নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম ভাঙা কাজু আর 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2 চামচ টক দই। এইবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা আমাদের রেডি হয়ে গিয়েছে। কড়াইতে এক্সট্রা কোনো তেলই আমি অ্যাড করছি না। সামান্য যেটুকুনি তেল পড়ে রয়েছে তার মধ্যে এই যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা অর্থাৎ এই কাজু বাদাম পোস্ত যে পেস্টটা বানিয়েছি সেটা ভালো করে কষে নিচ্ছি। কাজু বাদামের কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই অবশ্যই কন্টিনিউয়াস নাড়তে থাকবেন আর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা যদি না দিতে চান না দেবেন, আর দিলেও কম কিংবা বেশি করে নেবেন। কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। এইবার সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নিতে হবে।
মশলাটা যদি ভালো মতো কষা না হয় সেক্ষেত্রে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, যেটা একেবারেই ভালো লাগবে না। তাই মশলাটাকে কষে নেওয়াটা খুবই জরুরি। তবে খুব বেশি তেল যেহেতু আমরা এখানে ইউজ করছি না, তাই মশলাটা মাঝে মাঝে যখন কষতে কষতে শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর কষতে হবে। এরকম জল দিয়ে কষবেন তাহলে তেলের পরিমাণ খুব কম লাগবে। 3 থেকে 3.5 মিনিট মতো কষে নিয়ে ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ফুলকপি দিয়েও মশলার সঙ্গে ভালো মতো আমি কষে নেব। এখানে ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়েছে, খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে, তাই বেশি সময় কিন্তু রান্নাটা করতে একেবারেই লাগবে না। শুধু একটু ধৈর্য ধরে ভালো করে মশলার সঙ্গে কপিটাকে কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু সবচেয়ে ভালো আসবে। ঢাকা ছাড়া মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কপিটার সঙ্গে সমস্ত মশলা আমি খুব ভালো মতো কষে নিয়েছি। দেখুন একেবারে ড্রাই হয়ে গিয়েছে। যেহেতু তেলের পরিমাণ এখানে খুব কম, তাই তেল রিলিজ হওয়াটা কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আমি 2 কাপ মতো গরম জল দিলাম। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, আর গরম জল দিলে সব রান্নার টেস্টও ভালো হয়, রান্নাটা তাড়াতাড়িও হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, কারণ এখানে জল দিয়েছি, তবে লবণটা আপনারা কিন্তু বুঝে দেবেন, কারণ ফুলকপি ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। দিয়ে দিলাম 2 গোটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটাও নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। কড়াইয়ের ঢাকনা খুলে দিয়ে ফুলকপিটা একটু আমি চেক করে নিয়েছি। ফুলকপিটা ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি ফুলকপি সেদ্ধ করলে কিন্তু ফুলকপির টেস্ট নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এই চিনিটা অপছন্দ হলে দেবেন না, তবে যেহেতু এখানে টক দই আছে তাই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হবে। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, ঝাল হলে খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি চিনিটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। আমি একটু গ্রেভি রেখেছি, আসলে এই তরকারিটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, আর যে অবশিষ্ট ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। এইবার কড়াইটাকে আমি ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট এইরকমভাবে রেখে দিলে ভাজা মশলা আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ তরকারির মধ্যে চলে আসবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি দেখুন খুলে দিয়ে দেখুন ফুলকপি পরিবেশনের জন্য একেবারে রেডি। এই শীতে মূলো শাক আর ফুলকপি এইরকমভাবে একদিন রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।